ওয়েলকাম টু আড্ডা উইথ পায়েলে সবাইকে স্বাগত। আড্ডা উইথ পায়েলে চিটচ্যাটে তোমাদের স্বাগত। চিটচ্যাট মানে হচ্ছে আমরা এই সেশনে মানে এই তোমার আড্ডা উইথ পায়েলে একটা সেকশন আমরা খুলছি, যেখানে আমরা চিটচ্যাট, যেখানে আমরা নিজেদের কথাবার্তা চিটচ্যাট করব। এটা মেনলি করার মানে পুশ আপ করছে আমার ছেলে, যে ব্লগ করো। আমি জানি না ওর কী ভালো লাগছে, হয়তো এরপর 12-এর পর ও বাইরে চলে যাবে, তখন ওর দরকার হবে যে মাকে দেখতে পাবে বা যাই হোক, সেটার জন্য বলছে। তো তারপর তো আরও অনেক সাপোর্ট পেয়ে গেলাম যে হ্যাঁ করো, চলো চলবে। তো সেই রকম ব্লগ করছি, কিন্তু প্রত্যেক দিনের ব্লগ আমার আসবে না, প্রত্যেক দিন ব্লগ আমি করতে পারবো না, এটা তোমরা সবাই জানবে। তো যেদিন করতে পারবো, যেটুকু করতে পারবো সেটুকু দেখাবো। আর এই যে আমি তোমাকে বাগানটা ঘুরে দেখাচ্ছিলাম বা দেখাবো যেটাই বলো, তো সেই বাগানটা কিন্তু দেখে মনে হবে পায়েল দি কত হার্ড ওয়ার্কিং বাগান টাগান করে। না, ওগুলো আমার কৃতিত্ব কোনো কিছু না, পুরোটা কৃতিত্ব আমার হাজব্যান্ডের। পুরো বাগানটা শুধু আমার কৃতিত্ব হচ্ছে ঝগড়া করাটা। মানে বাগান করো, তার থেকে তুমি কিছু সবজি হবে, হেনা হবে, বড় বড় লেকচার খাওয়া, কিন্তু ওইটুকু লেকচার অবধি, তারপরে করতে পারি না। আর যেটা আমি দুপুরবেলায় তোমাদেরকে বলছিলাম যে চলো দেখে নাও আগে দুপুরবেলাটা কীভাবে কেটেছে, সকালবেলাটা কীভাবে হয়েছে। সকালবেলায় তো মর্নিংয়ে তো যেমন পুজো দিয়ে শুরু করি, আমি পুজো দিয়ে শুরু করেছি। এই দেখো পুরো এক বক্স দেবজিতের কাছ থেকে জিনিস এসছে, সব র মেটেরিয়াল, সব এই বানানোর জন্য, আমার ড্রেস বানানোর জন্য। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে আমার পূজা ঘরে যে আমরা কি করছি ঝুলনের। তো ঝুলন প্লাস ধরো যা যা আমাদের আসবে, তো কত আর বাইরে এখন কেনার অসম্ভব হয়ে যাচ্ছে, মানে আসছে না টাইমলি। তো এই যে জড়ি সব এগুলো সব দেবজির কাছে নিয়েছি। হ্যাঁ না, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেস। এ দেখো এরকম করে আমরা সব কাজ করি, দেখাতে গেলে খুব বাজে ব্যাপার। ওই একটা আমরা নিয়েছিলাম দেবজিতের কাছে, খুবই সুন্দর বানিয়েছে। এটা সারপ্রাইজ থাক, যখন খুলে দেখাবো, এখন দেখাবো না, এটা আমরা ঝুলনে দেখাবো। ওটারই একটু হাতের আর কি, মানে বিনা মাপে করা হয়েছে, তো একটু গন্ডগোল কেস হয়ে গেছে, তো ওটাকে আমরা ঠিক করছি। আর এই জায়গাটা দেখো পুরো জিনিসে ভর্তি। এই যে সব কার্টুন মাটুন দেখছো, এগুলো সব আমাদের জিনিস, সব জিনিসগুলো ভরা আছে। এরকম করে আমরা মাদুর পেতে এখানে আমরা কাজ করি। তো সকালবেলায় তোমরা পুজোর কিছু ক্লিপিং দেখলে, তারপরে আমরা সারাদিন মানে আর কিছুই না, কারণ রান্নাবান্না তো আমি করি না, পুরো গল্পই আমি তোমাদের বলবো। তারপরে টুকটাক কাজের পর এই আমরা বসে গেছি এগুলো কাজ করতে। তো সব চলছে ঝুলনের সব প্রিপারেশন। দেখো এইগুলো আজকে এসছে অ্যামাজন থেকে, এগুলো হচ্ছে কাঁচের বয়াম, যেগুলো নিয়েছি 8টা আছে তোমার 499 মানে এরকম নিল, তো দেখে বলতে হবে। তো এইগুলোতে সব তোমার কালো জিরে, জিরে গুঁড়ো এরকম রাখবো বলে নিয়েছি, কেন আমি চাইছি না যে আর মানে প্লাস্টিকের জিনিস ইউজ করি আর কি। আর এটা হচ্ছে টিনের, তো মোটামুটি ভালো লাগলো, জানি না গেনার হলাম কি লুজার হলাম। তো যাই হোক, এটা কেনা হয়েছে এরকম এসে এগুলো করবো বলে। আর এখন আমরা কাজ চলছে, আমাদের সঙ্গে পম্পা আছে। সকালে তোমাদের পুজো করার পর কিছুই দেখাতে পাইনি, কেন ঘরে সেরকম কাজ কম্ম বলতে আমার থাকে না, কেন অনিমারি আসে, অনিমারি ম্যাক্সিমামগুলো করে যায়, রান্নাবান্না সব কিছু। কেন আমি হাই প্রেশারের রুগী প্লাস মাইগ্রেনের রুগী, মানে কিচেনে যাওয়াটা টোটালি ডাক্তার প্রেসক্রিপশনে লেখা ছিল যে হিট থেকে একদম পুরো আলাদা থাকবে, মানে রান্নাবান্না ভুলে যাও, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে যাওয়া হয় না, যেদিনই যাই তারপরে দুদিন আমি পড়ে থাকি আর কি, এরকম ব্যবস্থা। আমি চোখ মুখ দেখে বুঝতে পারছি কিছুদিন আগে উঠেছি, এখনও চলছে আর কি, চলছে। আর এখানে পম্পা কাজ করছে দেখো, পম্পা। তোমাদের কাছে অবশ্যই গল্প নিয়ে আনবো, যেহেতু আমাদের চিটচ্যাট এটা, তো চিটচ্যাটের সব কিছু যে তোমরা অনেকে জানতে চেয়েছো আমার পূজা ঘরে। অবশ্যই আমার পূজা ঘরে অনেকে হয়তো আড্ডা উইথ পাইলে আছো, সেই জন্য বলছি যে পম্পা কেন আমার কাছে করে, পম্পা কী হয়। পম্পা অ্যাকচুয়ালি আমাদের স্কুলের
স্টক ডিপার্টমেন্টে আছে। আগে মেট্রন হিসাবে জয়েন করেছিল, কিন্তু এখন স্টক ডিপার্টমেন্টেও সামলায়। আর প্লাস মেট্রনের হেড বলতে পারো, যে স্কুলে কোথায় কী কোন মেট্রনদের কী কাজ টাজ ওগুলো ও দেখে। তো পম্পা ওরকম আছে। পম্পার লাইফ সম্পর্কে পম্পা যদি কখনো ইজি ফিল করে তো নিশ্চয়ই তোমাদের বলবে পম্পা কীভাবে এসেছিলো। আসার পর আমাদের এইসব যে হঠাৎ করে আমার রাধাকৃষ্ণ যখন আসে, তখন রাধাকৃষ্ণ করে ড্রেস ছিল না। তো পম্পাকে আমি বলি একটা রাধাকৃষ্ণ ড্রেস বানাবি, চ বানাই। তো বললো ম্যাম পারবো? হ্যাঁ হ্যাঁ পারবো, চ নিয়ে বসে। যে কিছু কাপড় টাপড় ছিল, ব্লাউজ পিস ছিল মনে হয় পম্পা আমাদের কাছে, ব্লাউজ পিসই ছিল আমাদের কাছে। তো সেই দ্বারা ফ্রেমে আসে, তাহলে গল্প করতে সুবিধা হবে। তো অন্ধকার, তো ব্লাউজ পিসই ছিল। ব্লাউজ পিসটা থেকে আমরা প্রথম শুরু করি আমাদের জাম বানানো ড্রেস, এবং সেই ড্রেসটা মোটামুটি হয় যে আমার রাধাকৃষ্ণ পরতে পারে। তারপর থেকেই একটার পর একটা আমাদের কাজকর্ম চলতে থাকে, এবং আমরা এখন ভালো মতো ফিতে নিয়ে দর্জি মতো টেলার আমরা মাপ করে করতে পারছি। তো করে এরকম করে যে কোনো অকাজ, মানে অকাজ কুকাজ যাই বলো, কিছু এলে সেটাকে উত্তর দেওয়ার একটা হ্যাঁ কনফিডেন্স আমাদের মধ্যে চলে এসছে যে আমরা পারবো। তো এরকম করে আমাদের কাজ চলছে। তো চলুক কাজগুলো, পরপর তোমাদের সঙ্গে আবার অন্য সময় দেখা হচ্ছে, অন্যরকম কোনো টপিক নিয়ে কথাবার্তা হবে, এবং একবারই সব কি জেনে নেবে আমাদের ব্যাপারে। তোমরা আস্তে আস্তে জানতে থাকবে আড্ডা উইথ পায়েলে চিটচ্যাট সেশনে। আর চলো পরপর দেখাই হচ্ছে, আমরা কাজ শুরু করি, কাজগুলো কমপ্লিট করি, তো পরপর কাজগুলো চলুক। এটা দেখতে পাচ্ছ, এটা আমার ছাদ। ছাদে পুরো ছাদ চারিদিকে দেখো পুরো সবুজ সবুজময়। আর আজকের আকাশটা যে সকাল থেকে মুখ ভার করেছিল, আজকে এতক্ষণে কাঁদতে বসেছেন, মানে সকাল থেকে যে মুখটা ভার হয়েছিল এতক্ষণে মনে হয়েছে ওনার কাঁদা উচিত, তাই উনি কাঁদছেন, খুব আস্তে আস্তে কাঁদছেন, মানে কাঁদার মানে এইটা নেই, জোরটা নেই। আর এদিকে তোমরা দেখো পুরো সবুজ সবুজময়। ওপরের ভিউ খুব সুন্দর, আমার ছাদের ওপরের ভিউটা আমি ভেবেছিলাম স্টার্টিংটাই ওপর থেকে করব, কিন্তু মানে ওয়েদার খারাপ বলে আমি করতে পারলাম না। যাই হোক, আর আর বিশেষ কিছু থাকে না, কেন আমাকে অনিমাদি আসে, আমার আমার কাজের জন্য হেল্পিং হ্যান্ড দরকারই হয়। আমার মাইগ্রেন আছে, আমার হাই প্রেশার আছে, আমি হাই সুগারের রুগী। তো হাই প্রেশার আর মাইগ্রেনের জন্য আমার পুরোপুরি রান্নার কাছে যাওয়া বারণ, তো সেই জন্য আমি করি না, আমার হেল্পিং হ্যান্ড দরকার হয়। সেই জন্য উনি এসে সব কিছু করে যান, ক্লিনিং যা আছে রান্নাবান্না সব কিছু করে যায়। করে যাওয়ার মানে হচ্ছে অ্যাজ এ গার্জেন উনি আমার কাছে, কেন আমি যখনই কোনো কারণে অসুস্থ হয়েছি, কখনো কী হয়েছি, তো আমাকে উঠানো, নিজের ফ্যামিলিকে ছেড়ে আমাকে উঠিয়ে বসানোর সাপোর্টটাই হচ্ছে অনিমাদি। তো সেটাই মানে সেই অনেকটা অবদান ওনার, মানে আমার লাইফে বলতে পারো যে অনেকটা অনেকটা অবদান ওনারা আমার লাইফে রেখেছি। আর আমার মনে হয় কী খাচ্ছি কী পড়ছি ওগুলো কি দেখাবো, ওগুলো প্রত্যেকের লাইফেই হয়, তো ওগুলো দেখানো আমার কোনো মানে হয় না। তো বাইরে দেখো এই জায়গাটা আমাদের শেড আছে, আর এইটা পুরো ছাদ, আমি তোমাদেরকে দেখাই। এই যে আমার ছেলে ফোনে বৃষ্টিতেই ঘুরছে, এই জায়গাটা পুরো ছাদ, এইখানে ছোট্ট দেখে ছাদ, পুরো ছাদ। আর সবুজে সবুজময় আমাদের এরিয়াটা, পুরো পুরো সবুজ। এ দেখো, এটা সারাউন্ডিং আমাদের গ্রামের এরিয়া, এটা আমার মানে স্কুল বা ফ্ল্যাটের সামনে যে এরিয়াটা, এটা পুরো। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ, কোনো হরিনাম হয়। এখানে একটা ঝাউ গাছ আমাদের আছে, আর নিচে দেখো জল, বন্যার সময় এগুলো পুরো ভরে যায়, বন্যা হয় আমাদের এখানে। এটা হচ্ছে পুরো এরিয়া, ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড, ওই টাওয়ারগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডটা খুব কাছে। আর
এদিকটা এদিকটা এদিকটাও পুরো খুব সুন্দর ভিউ, পুরো মাঠাময়। এটা পুরো ছাদ বাগান। আমাদের দেখালাম তোমাদের কী কী গাছ আছে। পুরো জায়গাটা মানে মন খুশ হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর যে ছাদটা আমাদের, আমি আছি এখন 5 তলায়, তার মানে বুঝতে পারছো যে মানে কতটা উঁচুতে আছি এবং কতটা এতে আছি, তার ফলে মনটা খুশ হয়ে যাচ্ছে যাওয়ার। আর আমি ছাদের মধ্যে ছোটো ছোটো একটা বাগান করে নিয়েছি। এই যে উনি আসছেন, উনি চুল কাটছেন না, চুল বড় করছেন। আসতেই হবে, মাকে ব্লগ করতে বলছে নিজে আসবে না, এটা হয় না, তো আসতেই হবে। তো চুল বড় করছেন, চুল বড় করার জন্য উনি একটা ওয়াও শ্যাম্পু, ওয়াও কন্ডিশনার একটা অর্ডার দিয়েছেন। আমি দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, এটা অবশ্যই থাকবে, আমি কাটবো না, এটা একদম কাটা হবে না, কারণ এটা কিটচ্যাট করার ব্যাপার আছে। অবশ্যই থাকবে, আমি এডিট করবো এবং আমি রাখবো। হয় রুক, দাঁড়া, আয় দাঁড়া, যাস না। যাই হোক, চলে গেল। তো আমার ছেলের সাথে আমার সম্পর্কটা এরকম, একটু টক ঝাল মিষ্টি। ওর সাথে আমার সম্পর্কটা একটু ওরকমই। আর প্রধানটা এখন ঘরে রেস্ট নিচ্ছে, ও উপরে এলো না, কিন্তু এখনই ওনার আসার সময়, যেখানে উনি জল দেন গেছে। আর আমি একটুখানি ওনাকে বলি এই জায়গাটা ঠিক হলো না, এই জায়গাটা সার দাওনি কেন, এরকম একটি ব্যাপার। এখানে একটু উঠি, না না উঠে যাবে না, পাকন করতে যাচ্ছিলাম, পাকন করা ভালো না, তো এইসব ব্যাপার। তো এইটাই আর কি। বৃষ্টি পড়ছে এই সময়। অনিমাদি চলে এসছে, অনিমাদি এটার দাম নিচে বয়ামগুলো 375, 499 না 375। নিচে গিয়ে আমি কাদম্বিনী দেখি, কাদম্বিনী দেখতে আমার ভালো লাগে, কাদম্বিনী দেখে দেখে চা খাই। আর তারপরে রানী রাসমণি, এই দুটো সিরিয়াল আমি দেখি। আর লাইফে সিরিয়াল দেখার মতো আমার খুব একটা ইন্টারেস্ট লাগে না, আমার খুব একটা ভালো লাগে না সিরিয়াল দেখতে। আর সারাদিন আমার কাজে ব্যস্ত থাকি। সকালে উঠলাম, উঠে পুজো টুজো করে গ্রিন টি খাই। আমাদের গ্রিন টি খাওয়ার পর আমি পুজোতে যাই, পুজো বসি, পুজো করার পর তোমরা দেখলে পুজো ক্লিপিংটা তোমরা। তো পুজো টুজো করার পর তোমার স্কুলের কাজ করি, নিচে স্কুলে, আমার স্কুলের ওপরেই আমার ফ্ল্যাটটা। তো স্কুলে কাজ করার পর যে স্কুলে যেতে হয় নিচে, তো অনেকক্ষণ টাইম লেগে যায়, না যেতে হয় তাহলে মিনিমাম তোমার 2-3 ঘন্টা দিলে আমার কাজ শেষ হয়ে যায়। তো কাজ করে নেওয়ার পর টিফিন করে নেওয়ার পর এবার মানে টুকটাক যে কাজগুলো। এবার আমার লাইফে হেল্পিং হ্যান্ডের কেন প্রয়োজন দেখো, মানে কতটা মোমের পুতুল তোমাদের দিদি, সেটা তোমাদেরকে বলি। ডাস্টিংয়ে অ্যালার্জি, ডাস্টে প্রচুর অ্যালার্জি, মানে কোনো আমি হোম ডাস্টে অ্যালার্জি, কোনো কারণে বিছানার চাদরও যদি আমি ছেড়ে নিই তাহলে আমাকে দেখতে হবে না, সর্দি কাশি মানে হয়ে যায়। আর তারপরে তো রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমার ডাক্তারের পারমিশন নেই, তবুও আমি করি, যেদিন করি তারপর 2 দিন পরে থাকি, সেটা আলাদা ব্যাপার। আর তোমাদের জন্য ভিডিও শ্যুট করি, মানে এইগুলোই কাজ আমার। তো চিটচ্যাট রাউন্ডটা কেমন লাগবে তোমাদের বলবে, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে পুরো দেখো। যদি এরপরে কোনো কিছু ব্লগ নেওয়ার থাকে, কিছু শ্যুট করার থাকে, তো তোমাদেরকে দেখাবো। যদি শ্যুট না করার থাকে তাহলে কিছু না, এখানেই শেষ হয়ে যাবে ব্যাপারটা। আর আজকে তোমাদের সঙ্গে তালের লুচিটা আমি শেয়ার করব, যেটা জন্মাষ্টমীর জন্য, সেটা আমি আগে রসিক বাংলিতে শ্যুট করে রেখেছিলাম, ওটাই আমি জাস্ট এডিট করে দিয়ে দেবো এখানে। তালের লুচি বা রুটি তোমরা করে দেখবে, খুব ভালো লাগে। শুধু তালটা ছাড়িয়ে মানে এই কাঠটা বের করে নেওয়া যে ব্যাপারটা, দিয়ে নুন দিয়ে ফুটিয়ে তোমরা যে ফ্রিজে রেখে দাও, 2-3 দিন আরামসে তোমার রেসিপি করে নিতে পারবে। আমাদের বাড়ির সদস্যদের দেখায়, দাঁড়াও আর একটু। এই যে দেখো, এটা আমাদের চারানা, হাই বলো, হাই, দেখলে কত সুন্দর, ওয়েল ম্যানার্স আমাদের প্রত্যেকের সদস্যরা। তো এটা চারানা, আর আমার ছেলে তো এদের নিয়েই চলে। তো এই যে চারানা, ওকে বারবার করে নিচে পাঠানো হলো, কিন্তু যেহেতু ওর দাদা ওপরে এসছে, আমি অ্যাকচুয়ালি দিদা হই, কিন্তু তবু আমাকে মাই বলছে। তো যেহেতু আমরা ওপরে এসছি, ও চলে এসছে। আর এরকম 4টে আছে, তারপর বাঘা আছে। আর গুপিটা যে কোথায় গেল আমার, এত শিক্ষা দিলাম তাও যে কোথায় ঘর জামাই হয়ে বসে থাকলো আমার গুপি, ভগবান জানে। তো যাই হোক, কোথাও গেছে। তো চারানা, হ্যালো হ্যালো হ্যালো, এই যে আমাদের প্রজাপতি, ডান্স করে দেখাচ্ছি, ডান্স, কি ডান্স, কথা বলছি না 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 না, হ্যাঁ এই যাবো আর কি, আজকাল হয়ে আছে, যাবো, বুঝতে পারছি না লকডাউনের জন্য। উদয়নারায়ণ করতে আপনার এখানে তো টানা লকডাউন চলছে না, এখানে প্রায় 15 দিন ধরে হচ্ছে লকডাউন। ঘন্টু বলতো ওই ঘর বাড়ি ফাঁকা পড়ে আছে, সব অনেক কাজ। জায়গায় নুন নিয়ে নিতে হবে, নুনের সঙ্গে তুমি পরিমাণ মতো আটা নিয়ে নেবে।
লুচিটাও আটা বা ময়দা দুটোতেই করা যায়, কিন্তু আমি আজকে আটা দিয়ে দেখাচ্ছি। আটা নিয়ে নিলে তারপর এবার তালের পাল্পটা নিয়ে নিতে হবে। এটাকে আমি বলি আগে থেকে আর জাল দিয়ে রাখতে পারো, বা এটা আমি সঙ্গে সঙ্গে নিয়ে একটুখানি জাল দিয়ে নিলাম। জাল দিয়ে বলি এটা দাও, এতে কোনো জল লাগবে না। লঙ্কা গাছ ভালো করে নুন আর ওই তালের পাল্পটা দিয়ে ভালো করে দেখো কত সুন্দর করে আটাটা মাখা হয়ে গেল, কোনো জল ছাড়া। তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে, পরিমাণটা তো আমি বলতে পারি না এত পরিমাণে এরকম, মোটামুটি একটা আন্দাজ মতো নিয়ে নেবে। এবার ভালো করে ওটাকে মেখে নিতে হবে, ঠেসে নিতে হবে। তুমি এতেই বিশ্বাস করো লুচিগুলো এরকম ফুলকো হয়ে হবে, এতে কোনো রকম না তেল না কোনো ময়ামের কিছু প্রয়োজন হয় না। আমার খেতে খুব সুস্বাদু হয়। আর মাখতে মাখতে যদি মনে হয় একটু আটা দিতে, যেমন আমি আটা দিলাম এরকম আটা তোমরা দিয়ে দিতে পারো। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর যেন দেখবে একদম যেন মসৃণ হয়ে যায়, এরকম করে ভালো করে আমরা মেখে নেবো। আমার চলছে তো আমার কাছে। এবার আমরা বেলে নেব, এসবই চলছে। লুচির মতন করে তেল দিয়ে বেলে নেবো, এরকম করে দেখো তেল দিয়ে যেমন করে লুচি বেলি এরকম করে লুচি গোল গোল করে ছোটো ছোটো করে আমরা বেলে নেব। বেলা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে না, একদম পুরো অরেঞ্জ। এবার আমরা রুটি বেলবো। রুটি যেমন বেলি দেখো রুটির ময়দা কিন্তু একই রকম করে মাখলাম, মেখে আমি দুরকম পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। রুটি যেমন আটা দিয়ে বেলি এরকম করে আটা দিয়ে রুটিটা বেলে নেওয়া হবে। এই তালের লুচিটা যেটা বলে রুটি বা লুচি না, আলু ভাজা কিংবা দানাদার দিয়ে, আমি তো দুধ রুটি খুব পছন্দ করি। এই তালের রুটি দিয়ে আমার তো হট ফেভারিট জিনিস বলতে পারো। এই মানে গোটা এই তালের যে সিজনটা আমি তাল রুটি খেতে খুব ভালোবাসি। এই গোল করে রুটিটা বেলে নেওয়া হলো, এরকম করে দুটো রুটি আমি বেলে নিলাম, হটিয়ে দিলাম। বেলে নেওয়ার পর আর একটা নিয়ে বেলবো, তারপর বেলে নেওয়া হলো রুটি। এবার তেলটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গরম করতে। এবার দেখো ছাড়ার পরে আমি তোমাকে একটা ছোটো ক্লিপিংস দেখাচ্ছি। এরকম করে পুরো ফুলকো লুচি এরকম সুন্দর, মানে এত লোভনীয় যে হয়ে উঠবে। দেখো আস্তে আস্তে এটা আরও লুচি দিয়ে দেওয়া হবে। এতে আস্তে আস্তে লুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখো এই দেখো একটা ছাড়া হলো, ছেড়ে দিয়ে দেখো একটুখানি চাপ দিতে এত ফুলকো লুচি বেরিয়ে উঠে আসবে আমাদের হাতে, একদম পুরো ফুলকো লুচি উঠছে। দেখি কত ভালো লাগছে না। আমি তাড়াতাড়ি ছাড়লাম, এটা ছাড়ার চেষ্টা করলাম যেন তোমরা আজকে মানে জন্মাষ্টমীর দিন লুচি তো দেবো না ঠাকুরকে, লুচিটা করে গোপালকে তোমরা পরিবেশন করতে পারো। আজকে 1000 হোক জন্মদিন, তো এটা অন্যরকম প্রিপারেশন আমরা দিতেই পারি। এবার লুচিটাকে ছেঁকে নিয়ে দিতে থাকা হচ্ছে, এবং আমরা একটা এতে প্লেটে নিয়ে নিলাম লুচিটাকে। দেখো প্লেটে নিয়ে নেওয়া হলো। এরকম করে আমরা সব লুচিগুলো এরকম করে ভেজে উঠিয়ে নেব। এরপর আমি তাওয়াতে রুটি দিয়ে দেখানো হচ্ছে। আমরা তাওয়াতে রুটি দিলাম। এখানে আমাকে হেল্প করছে অনিমাদি, আমার যে রান্না করে অনিমাদি হেল্প করছে। রুটিটা দিয়ে দেওয়া হয়েছে। দেখো চালুটা গরম হলে রুটিটা একটু হলে উল্টে নেওয়া হবে। বাড়িতে হয়তো জানো অনেকে, তবুও আমি তোমাদের বলেছিলাম তালের সব প্রিপারেশনই আমি তোমাদের দেবো। আর একটা হয় তালের পিঠে, আমার শ্বশুরবাড়িতে দুর্দান্ত করে তালের পিঠেটা। রুটিগুলো দিয়ে দেওয়া হলো, এবার উল্টে নিতে হবে। উল্টে নিয়ে সেঁকে নিলেই হয়ে গেল। কি খাচ্ছি বলো তো? চা আর বাসি রুটি ভাজা আর চা। রুটি বাসি হয়ে গেছে বলে কি ফেলে দেবো? কখনোই না। অনিমাদিকে বললাম তুমি একটু ভেজে দাও, আমি চা দিয়ে খেয়ে নেবো। ওটা খাচ্ছি আর চলছে কম্পিউটারের কাজ। মানে আমাদের যে সোনি ক্যামেরাটা একটু মানে কোনো একটা ভার্সানকে আপডেট করতে হবে, সেটাও করছিল। আমি ওকে হটিয়ে বসে গেলাম, দিয়ে আমি বললাম দেখছি আমি ব্যাপারটা।
তো এটাই হচ্ছে, এটা সন্ধ্যেবেলায় আমাদের সন্ধ্যের সময় চা তো চলবেই, আর সকালবেলায় গ্রিন টি হলো, কিন্তু সন্ধ্যেবেলায় একবার দুধ চা না হলে হয় না, বাঙালি চা ছাড়া হচ্ছেই না, ব্যাপারটা বুঝতে পারছো। তো চা আর আমি তো মিক্স, মানে বাঙালি নন বেঙ্গলি দুটোই মিক্সই একদম। তো চা আর বাসি রুটি নিয়ে বসে দেখি, তোমরা কে কে চা আর বাসি রুটি খাও মানে ভাজা, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। চলো, আর রেসিপিটা তো দেখলে, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে। আজকে এইটুকুই থাক, আর রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জন্মাষ্টমীতে বানাবে, জন্মাষ্টমীতে বানিয়ে আমাকে বলবে কেমন লাগলো তোমাদের। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো চিটচ্যাট ব্লগে, আজকে এখানে, বাই।